একবারে খাই ফেলাম, গলার নলি একবার ছিঁড়ে ফেলাম, চিনোস? গলার নলি ছিঁড়ে ফেলাম একবারে। গায়ে তুলতাছস কে? গায়ে তুলতাছস কে? হ্যাঁ, বিল্ডিং ভূমিকম্প হইলে ভাঙে পড়ে যাবে, তখন কি দায়ভার আমি নেবো? তখন তো পাবলিক আমারে ধরবে যে আপনার আন্ডারে বিল্ডিং হইছে। কন্ট্রাক্টর সাহেব, রড কি আরো লাগবে আপনার? রড অর্ডার দেওয়া আছে। ও যাই স্যার একজন আয় দেন কি কীর্তি কাহিনী করে। আপনি তাড়াতাড়ি রডগুলো তোলেন যান। আইসাই নানামোনা শুরু করে দেবে। আপনার রড আরো 2 বান্ডেল আমি। ওই কাজ বন্ধ কর, কাজ বন্ধ কর। কি রে? আসসালামু আলাইকুম ভাই। কার পারমিশনে কাজ শুরু করে দিছিস? পারমিশন তো আপনার আব্বার কাছে। আমার বাপকে, আমার বাপের ছেলে আমি না। আপনার যদি আমি না চিনি, আপনি না চিনি, বুঝলা? আমি কেন কম? আরে টাকা দেস না কে? তোর কালকে এসে বলে গেছি না? তোর কালকে কি কইছি আমি? কথা কি তোর কানে যায় না? কথা তোর কানে আরে যায় ভাই না? আপনি হুদায় গায়ে তোর তুলতেছেন। কালকে আমি বলছি না কাজ শুরু করার আগে 1 লাখ কন্ট্রাক্টে টাকা দিছে আপনার বাপের বিল্ডিং এ, যদি আপনি বাপের গুষ্টি গেলে সাথে সাথে আপনার টাকা দেওয়া সম্ভব হইব? বিল্ডিং আছে আমার বাপকে। বাপ মরে গেলে সব ভাই আমারই আপনার সাথে থাকবে। আমার কোনো কন্টাক্ট নেই, আপনার আব্বার সাথে কন্টাক্ট হইছে। আপনি আমার হুদায় কাজ এনে করতে পারবি না। পিটাই একবার ইট দেখছস, একবার মাথা ফাটাই ফেলামু। তুই চিনোস আমারে? হ্যাঁ, কাজ বন্ধ কর, টাকা বাইর কর। আপনার বাপের লোক টাকা পয়সা দিতে পারবো না। আপনি জানেন আপনার বাবার টাকা বাইর কর, টাকা বাইর কর। এই ভাই আপনার টাকা দিয়ে পয়সা দিতে পারবো না। একবারে খাই ফেলাম, গলার নলি একবার ছিঁড়ে ফেলাম, চিনোস? গলার নলি ছিঁড়ে ফেলাম একবারে। গায়ে তুলতাছস কে? গায়ে তুলতাছস কে? হ্যাঁ, ভাই তুমি পেয়ে বসে বাড়া মানুষের সাথে। হ্যাঁ, কন্ট্রাক্টে নিয়েছি সাত, কয় টাকা দিয়ে কন্ট্রাক্ট নিয়েছি আমি সাত। প্রতি সাথে যদি আপনার 1 লাখ টাকা করে দিতে হয়, তাহলে আমার কি করতে হইব? আমার তো চুরি করতে হইব, শাস্ত্রামি করতে হইব। ইট বালু সিমেন্ট সব কিছু কমায় দিতে হবে, রড কমায় দিতে হবে। যদি আমি এগুলো কমায় দেই, আপনার পাপের ভাগে আমি কেন হব? আপনি টাকা নিয়ে তো নেশা করে উড়াই দিবেন গা, তখন আমার তো চুরি করার সারা কোনো পথ নাই আছে। আমি যখন এগুলো কমায় দিব, তখন তো বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ থাকবো। এই বিল্ডিং এর ভিতরে যে মানুষ থাকবো, সেই মানুষগুলো ঝুঁকিতে থাকবো। কেন? বিল্ডিং ভূমিকম্প হইলে ভাঙে পড়ে যাবে, তখন কি দায়ভার আমি নেবো? তখন তো পাবলিক আমারে ধরবে যে আপনার আন্ডারে বিল্ডিং হয়েছে। ফাইজলামি করার মানুষের সাথে নেশা করতে করতে তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে গা। মানে বাপের টাকা পয়সা থাকলে সব কিছু করা সম্ভব হয় না। বাপের টাকা আছে বলে তাই বলে আমার গরিব মানুষ কাজ কেমনে করছ আমি দেখে নিতেছি। লাইট দিয়ে বের করবো বিল্ডিং থেকে। বাঘ ফাইজলামি করার বলে মানুষের সাথে। ওইখানে থাক, তারা দেখতেছে আমি কাজ কেমনে করছি। বাঘ এনতে লাগাতে বাঘ, তাই তো তোরা পিটামো, রদ দিয়ে পিটামো গেলাম। ভালো হইব বাপেরটা শুরু করে। এই কন্ট্রাক্টর সব রড আর লাগবে না, রড আছে সব।